আমার এই আস্থাটা আমার দাদার পূর্বকাল থেকে আস্থা, আজ থেকে 100 বছর আমাদের বাড়ি এখানে। আমরা 100 লোক বাস করি, বুঝছেন। মুখাজ্জল, মুকাদ্দেস আর কবির কি কার্য হয়েছে কি না হয়েছে আমরা জানি না। তার পরিবর্তন আমি কাউন্সিলরকে বললাম, কাউন্সিলর বিচার করলো, করার পরে বলতেছে এটা দাদার কারণের রাস্তা, 100 বছর আগের রাস্তা, এই রাস্তা কখনো চোখে আসতে পারে না। তোরা পৌরসভা যায় জানা, সাংবাদিকে করে জানা, ডিসির অফিস যা, আমরা কোনো ঘরে জানি কে ভাই। আর না যাওয়ার পরে আমরা কি কাজ করেছি যে সামান্য এখানে একটা মসজিদ আছে, মসজিদে যাইতে পারে, মসজিদকে আটকে আসছে, ছেলে মেয়েকে আটকে আসছে, স্কুল কলেজে যাইতে পারতেছে না, তার জন্য আপনাদের কাছে আমরা যাওয়ার জন্য বাধ্য হয়েছি। এরপরেও কাউন্সিলর যখন এখানে এসে বললো যে আপনি একটা মিল করে দিতে পারি, তখন বললো যে আপনি 2 ভাই রাস্তা দিব। তখন কবির কাম বললো আমি 2 ভাই রাস্তা দিব না। তার জন্য এই আলমগীর সাহ আমার ভাইসে এই মহাজলকে মুকাদ্দেসকে সে পরিপালন করছে। বিবাদীদের বাড়ি ও আমাদের বাড়ির পাশাপাশি উক্ত রাস্তার সম্মুখে অবস্থিত কবির গঙ্গের একটি বাড়ি মালিক নিজ উদ্যোগে বালু ফেলে স্থায়ী দেওয়াল নির্মাণ করা গত 24শে মার্চ থেকে 7 দিন যাবৎ আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী একাধিক পরিবার চরম ভোগান্তিতে শিকার হয়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় জনগণেরও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের চলাচলও বিঘ্ন ঘটেছে। আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে আমার বয়স যখন আমি বুঝবান হচ্ছি তখন দিয়ে এই রাস্তাতে চলাচলে করতেছি। ইদানিং আমার পাশের যে পাড়াপড়শি মানে কবির, তিব্বত, আলমগীর, এরা যে কোনো সময়ে আমাদের সাথে একটু কথার মনোমালিন্য হলে এই রাস্তা আটকাই দেয়। এরা আগে ওইভাবে ইট দাবি করছে, পরে এলাকার লোকজন এসে ওইটা সরাই দিছে। এখন এইভাবে এখন যে বর্তমানে যে অবস্থা করছে আর সরানোর মতো না, ইট দিয়ে ব্যারিকেড দিচ্ছে, প্লাস বালু ফালা এই রাস্তা আটকাই দিছে। আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, কলেজে যাইতে পারতেছে না। এর অবস্থায় ওদের কাছে বলতে গেলে ওরা মানে খুব উগ্র হয়ে আমাদের মারধর করতে আসে, ওদের সাথে আমরা পারতেছি না। এরপরে আমাদের এই যে ওয়ার্ডের যে সাবেক কমিশনার শাহিন, উনি আসছিল বসে এটা সমাধান করার জন্য। ওনার কোনো কথা না মাইনে উনি বলছিল আপাতত পায়ে চলার মতো রাস্তা করে যাতে যাইতে পারে। ওরা বলে যে না, এটাও হবে না, আমরা এটা যাইতে দেবো না, এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমরা এখানে ঘর তুলবো, এখানে থাকবো, যাতে আমরা না যেতে পারি। এই হলো পরিস্থিতি।